ভারত যতদিন শেখ হাসিনা প্রীতি থেকে না সরে আসবে ততদিন ভারত এই স্বাভাবিক হতে পারবে কিনা আমার জানা নেই। বিএনপি আমরা এই অঞ্চলের শান্তি চাই, শৃঙ্খলা চাই এবং এই অঞ্চলের সকল রাষ্ট্র যেন সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশের মধ্য দিয়ে অবস্থান করতে পারে। অমীমাংসিত যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমস্যার বাইলেটারাল টকের মধ্য দিয়ে যেন হতে পারে বা সার্কের মধ্য দিয়ে যেন সমস্যার সমাধান হতে পারে, সেটা বিএনপি চায়। ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন এবং তিনি দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকও দেখেছি, তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং আমাদের তরফ থেকে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তারাও কিন্তু খুব স্ট্রংলি এই কথাগুলো বলেছেন। তো আমরা আশা করি ভারত তার ভুল বুঝতে পারবে এবং বাংলাদেশের যে বাস্তবতা, এই যে ছাত্রগণ অভ্যুত্থানে যে হাজার হাজার ছাত্র তরুণ জনতার যে লাশ হাসিনা ফেলে গেল, গণহত্যা করলো, সে যে আসলে একটা গণশত্রুতে পরিণত হয়েছে শেখ হাসিনা, এই জিনিসটা ভারতকে বুঝতে হবে। ভারতকে এইটা স্বীকৃতি দিতে হবে যে বাংলাদেশের এই ছাত্র জনতার গণবিপ্লব, বাংলাদেশ যে আজকে মানে প্রকৃত অর্থেই স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে এবং সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করতে যাচ্ছি। দেশের মানুষের আমরা যে মানে মৌলিক চাহিদা যেগুলো আছে সেগুলো পূরণ করার ক্ষেত্রে আমরা সকলে ঐক্যমত্য সৃষ্টি করেছি এবং সেটা ভারতকে স্বীকৃতি দিতে হবে, বলতে হবে, তাহলেই কিন্তু এইটার সমাধান হবে। দুদেশের এই সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে শেখ হাসিনা কি একটি বড় অন্তরায়? আমি তো মনে করি তাই। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, ভারত যতদিন শেখ হাসিনা প্রীতি থেকে না সরে আসবে ততদিন ভারত এই স্বাভাবিক হতে পারবে কিনা আমার জানা নেই। এই যে কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম ভারতের যে বিজেপির শুভেন্দুর যে বক্তব্য, মমতার যে বক্তব্য, মমতা তো ইউটার্ন নিয়েছে। আগে তার বক্তব্য কি, এখন তার বক্তব্য কি, নিজের বক্তব্য দিয়ে নিজেকে খণ্ডন করে দেওয়া যায়। তো আজকে এই কথাগুলো বলছে। আজকে দেখেন ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার শুরু হয়েছে, ভারতের সাংবাদিকরা বলছিলেন, আমরা দেখেছি, এটা কি সাংবাদিকতা? আপনারাও তো টেলিভিশনে টক শো করেন, আপনারাও বিভিন্ন শো করেন, তারা যেভাবে লাফালাফি করে, যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজ, সরি টু সে, এটা মলম বিক্রি করাই না আমাদের যে বিভিন্ন জাহাজে বা গাড়িতে ওইরকম মলম বিক্রেতাদের মতো জোকারের মতো ওনাদের আচরণ, এগুলো করে মিথ্যা অপপ্রচার প্রতিষ্ঠিত করা যাবে না। এই যে ভারতে আমাদের ভিসা বন্ধ রেখেছে, আপনার মেডিকেল ভিসাও কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। আপনার ভারতের পত্রিকাতে নিউজ আসছে যে ভারতের মার্কেট, নিউ মার্কেট, কলকাতার নিউ মার্কেট বা অন্যান্য যে শপিং মলগুলো খালি, রেস্ট হাউসগুলো খালি, তাদের ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। তো এইটা তো ক্ষতি তো আমাদের না, ক্ষতি তো তাদেরও হচ্ছে। আজকে এই যে তাদের উগ্র বা বাংলাদেশ বিরোধী যে একটা তৎপরতা শেখ হাসিনার কারণে, আওয়ামী লীগের কারণে, এখান থেকে তারা যদি সরে না আসে তাহলে আমি মনে করি যে ভারত সারা বিশ্বে নিজেকে ভিলেন হিসাবে প্রতিষ্ঠিত করবে। খুব শিগগিরই কি তারা এই অবস্থান থেকে সরে আসবে বলে মনে হচ্ছে বিএনপি? আমরা তো চাই তারা সরে আসুক। আমরা তো ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সাথে সুপ্রতিবেশীমূলক আচরণ আমরা করছি, তাদের কাছ থেকে সেই আচরণটা আমরা আশা করছি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই এবং সেটা ভারতকেই কিন্তু এগিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ খুবই উদার, খুবই প্রোগ্রেসিভ, খুবই প্রগতিশীল এবং খুবই আপনার মানে ওপেন মাইন্ডের, মানে মুক্ত চিন্তার মানুষ। কিন্তু আপনি দেখেন আমাদের এই টেবিলে, টকশোর টেবিলে আমরা কিন্তু খোলা মনে অনেক কথা আলোচনা করতে পারি। ভারতের আপনার টক শোতে যখন যাবেন তখন দেখবেন যে বিদেশের ব্যাপারে, বিদেশি রাষ্ট্রের ব্যাপারে তাদের সবাই কিন্তু এক এবং তারা কিন্তু খোলা মনে কথা বলতে পারে না। কিন্তু আমরা তো অনেক প্রোগ্রেসিভ, সেই প্রোগ্রেসিভটা শুধু আমরা হলে চলবে না, তাদেরকেও হতে হবে। তাদেরকে আজকে প্রতিক্রিয়াশীল যে মনোভাব ভারতের, যে একটা দাদাগিরি কিংবা এই যে প্রভুত্ব, আধিপত্য সৃষ্টির যে মনোভাব, এখান থেকে তাদেরকে সরে আসতে হবে।